আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। শেয়ার করব ইফতার স্পেশাল খুবই হেলদি দুটো ড্রিঙ্কসের রেসিপি। খুবই টেস্টি আর হেলদি এই ড্রিঙ্কসের রেসিপিগুলো আশা রাখছি সবার কাছে খুব ভালো লাগবে। আর কোন ধরনের রেসিপি আপনারা এই রমজান উপলক্ষে আমার চ্যানেলে দেখতে চান সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি সেই রেসিপিগুলো করে দেখাবো ইনশাল্লাহ। সেই সাথে আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দুই ধরনের মিল্ক শরবত তৈরি করে দেখাবো আজকে। তার জন্য এখানে 5 কাপ পরিমাণ ফুল ফ্যাট লিকুইড মিল্ক একটা হাঁড়িতে নিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ সুগার। এবারে চিনি আর এই দুধটাকে একসাথে জাল করে নিব। দুধ যদি ঘন হয় তাহলে জাল করে শুকিয়ে নেওয়ার কোনো দরকার নেই। দুধ যদি বেশি পাতলা হয় সেক্ষেত্রে কিছুক্ষণ জাল করে একটু শুকিয়ে কমিয়ে নিতে হবে। তারপরে শরবতটা বানালে সেই শরবতটা খেতে বেশি টেস্টি হয়। তো এই দুধটা যেহেতু অনেক ঘন তাই আমি বেশি শুকাবো না। যখন একটা বলক চলে আসবে আর চিনিটা গলে যাবে তখনই চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। দুধ ঠান্ডা হয়ে গেলে তারপর আমরা শরবত বানানোতে ব্যবহার করব। দুধের শরবত বানানোর জন্য জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ নিয়ে নিচ্ছি একটা জগের মধ্যে। সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ রুহ আফজা। এখন দিয়ে দিব চিয়া সিড, 3-4 টেবিল চামচ পরিমাণ চিয়া সিড নর্মাল তাপমাত্রার পানি দিয়ে প্রায় 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চিয়া সিডগুলো যখন ফুলে ডাবল হয়ে গেছে তখন তার থেকে অর্ধেক পরিমাণে চিয়া সিড দুধের মধ্যে দিয়ে দিলাম। নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চিয়া সিড আর দুধের শরবত। আর এই শরবতটা যে কী পরিমাণ স্বাস্থ্যকর সেটা তো আর নতুন করে বলতে হবে না, কারণ চিয়া সিড আমাদের স্বাস্থ্যের জন্য বিভিন্নভাবে উপকার সাধন করে থাকে, সেটা আমরা কম বেশি সবাই জানি। তবে চিয়া সিড হাতের কাছে না থাকলে এর বদলে কিন্তু তোকমা দানা বা ইসুপগুলের ভুসিও ব্যবহার করা যাবে। তো পরিবেশন করার আগে একটু আইস কিউব দিয়ে পরিবেশন করলে খেতে আরও বেশি ভালো লাগে। এই তো একটা ড্রিঙ্কস রেডি। এবারে চলুন দেখিয়ে দিই আরেকটা মজাদার এবং খুবই স্বাস্থ্যকর কলার ড্রিঙ্কসের রেসিপি। লাগবে পাকা কলা, আমি সাগর কলা নিয়েছি। সাথে নিয়েছি 5-6 টুকরো খেজুর আর নিয়েছি ব্লেন্ডারের জার। প্রথমে দুটো পাকা কলাকে একটু টুকরো করে কেটে ব্লেন্ডারের জারে নিয়ে নেব। আর খেজুরগুলোকে আমি একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম কিছুক্ষণ আগে। এতে করে খেজুরগুলো একটু নরম হয়ে যাবে আর ব্লেন্ড হতে সুবিধা হবে। তো ব্লেন্ড হওয়ার সুবিধার জন্যই আমি কলা দুটোকে একটু ছোট করে কেটে নিচ্ছি। আপনারা যদি পরিমাণে বেশি বানাতে চান সেক্ষেত্রে বাকি উপকরণগুলো কিন্তু বাড়িয়ে সেভাবে বানিয়ে নিতে পারেন। আমি সবসময় বলি। কলা দুটো কেটে নেওয়ার পরে খেজুরগুলো থেকে বিচি ছাড়িয়ে নিব। আর ধুয়ে নেওয়ার ফলে খেজুরগুলো কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছেন। এতে করে কিন্তু খুব সহজেই ব্লেন্ড হয়ে যাবে। আমি প্রায় 6 পিস খেজুর ব্যবহার করছি। তো খেজুরগুলো নিয়ে নিলাম। এবারে সেই জাল করে রাখা দুধটা অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি, পুরোটা দিচ্ছি না, তাহলে দেখা যাবে আবার ব্লেন্ড করার সময় উপচে পড়ে যাচ্ছে। এখন দিয়ে দিলাম হুইপিং ক্রিম আধা কাপ পরিমাণ। এবারে একসাথে ব্লেন্ড করে নেব। হুইপিং ক্রিম না থাকলে পাউডার মিল্কও আধা কাপ পরিমাণ ব্যবহার করা যাবে। তো এই তো ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। আর এটা কিন্তু অনেক বেশি ঘন আছে। এ পর্যায়ে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ আইস কিউব দিয়ে আবারও কিছুটা ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এর মধ্যে অবশিষ্ট যে দুধটুকু ছিল সেটা দিয়ে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে পরিবেশন করে নিব। এই ড্রিঙ্কসটা যে খেতে কি পরিমাণ সুস্বাদু, রেসিপিটা যদি ট্রাই না করেন তাহলে বুঝবেন না। স্বাদটা একবারে মুখে লেগে থাকে। আর কি পরিমাণ যে এনার্জেটিক সেটা তো আপনারা দেখেই আন্দাজ করতে পারছেন, যেহেতু কলা, খেজুর আর দুধ দিয়ে তৈরি। আর বাকিটা আপনারা বাসায় তৈরি করবেন, খাবেন, তাহলেই বুঝতে পারবেন। এবং মতামতটা আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি সবগুলো ড্রিঙ্কস গ্লাসে সার্ভ করে নিয়েছি। চাইলে এ পর্যায়ে কিছু আইস কিউবও দিয়ে দেওয়া যাবে। এখন উপর থেকে একটু বাদাম কুচি ছিটিয়ে দিব। এতে করে খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। তো এই ছিল আমার আজকের ভীষণ সুস্বাদু দুটো ড্রিঙ্কসের রেসিপি। আশা রাখছি আমার আজকের রেসিপিগুলো সবার কাছে খুব ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন। কথা হবে পরের পর্বে নতুন আর ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।